দেখেন পিএইচপির কোড আমরা সাধারণত এই সাবলাইম টেক্সটেই করি। তারপর হচ্ছে গিয়ে আপনার এটার কি বলে, পিএইচপি কোড লেখার জন্য কোড এডিটর অনেকগুলোই আছে, যেমন হচ্ছে গিয়ে সাবলাইম টেক্সটে করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাসে করতে পারি, তারপর হচ্ছে গিয়ে পিএইচপি স্টর্ম আছে সেটাতে করতে পারি, ভিজুয়াল কোড আছে সেটাতে করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড সেটাতে করা যায়, তারপর হচ্ছে গিয়ে জেটব্রেন শার্পার সেটাতেও করা যায়, অনেক ধরনের কোড এডিটর আছে সেগুলোতে করা যায়। আমরা সাবলাইম টেক্সটেই করব। আর পিএইচপি কোড রান করানোর জন্য অবশ্যই আপনাকে জ্যাম সার্ভারটা ওপেন করে রাখতে হবে। আমরা কিন্তু হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করছি এতদিন লোকালে জ্যাম সার্ভার দিয়েই। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কিন্তু পিএইচপি, মূলত আমরা পিএইচপির কোডগুলোই রান করাইছি। কেমন? এখন হচ্ছে গিয়ে পিএইচপির বেসিক কনসেপ্টগুলো আমরা দেখব একেবারে শুরু থেকে। স্যার, পিএইচপির ফুল মিনিং কি? আচ্ছা, এখন এইচটিডক্স ফোল্ডারের মধ্যে গিয়ে আমাদের যে পিএইচপি অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করব সেটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। কেমন? যেমন আপনাদের এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, পিএইচপি কুড়িগ্রাম 302। এই ফোল্ডারটা আমি এখান থেকে ওপেন করব, ওপেন ফোল্ডার সাবলাইম টেক্সট থেকে। ওপেন ফোল্ডার, ওকে। তো এখানে আমি একটা ফাইল নেই, আপনার নিউ ফাইল, ফাইলটাকে সেভ করে নিই আগে। ফাইলের নাম দিলাম হচ্ছে আপনার index.php। কেমন? আচ্ছা, পিএইচপির বেসিক যে সিনট্যাক্স আছে, পিএইচপির বেসিক সিনট্যাক্স হচ্ছে আপনার হোয়াট পিএইচপি, এই হচ্ছে আপনার পিএইচপির বেসিক সিনট্যাক্স। এটা হচ্ছে আপনার পিএইচপির ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে পিএইচপির ক্লোজিং ট্যাগ। আমরা যেমন হচ্ছে গিয়ে আপনার এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এইচটিএমএল এর মধ্যে বিভিন্ন ধরনের ট্যাগ দেখছিলাম আমরা, তেমনি পিএইচপির ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আছে। কেমন? এটা হচ্ছে পিএইচপি কোড লেখার বেসিক সিনট্যাক্স। আমি এর ভিতরে যা লিখব সেগুলো হচ্ছে গিয়ে আপনার পিএইচপি কোড। কেমন? এরপরে আসি আমরা বিভিন্ন সময়, যেমন হচ্ছে গিয়ে আপনার এইচটিএমএল এর মধ্যে আমি যদি কোনো মেসেজ দেখাইতে চাইতাম, নর্মালি
নর্মালি HTML এর মধ্যে আপনার H1 ট্যাগ বা H2 ট্যাগ যে কোনো কিছু লিখে দিলেই আমার চলে আসতো মেসেজের মধ্যে। কিন্তু এই PHP কোডের মধ্যে আমি যদি যে কোনো মেসেজ আমি শো করাইতে চাই, যেমন হচ্ছে কি আপনার সি ল্যাঙ্গুয়েজে, তারপর হচ্ছে C++, জাভা, C#, এগুলোতে যদি আমি কোনো মেসেজ শো করাইতে চাই, সি এর মধ্যে মেসেজ শো করাইতে গেলে আমাকে প্রিন্টএফ ফাংশনের মধ্যে মেসেজটা লিখতে হয়, দেন আমি ওইটা দেখতে পাই, সে কনসোলে শো করাবে আমাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার জাভা যদি হয়, যেমন জাভার মধ্যে আরেক রকমের সিনট্যাক্স। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি C# হয় তাহলে সেখানে আরেক রকমের সিনট্যাক্স, কনসোল ডট রিড লাইন, কনসোল ডট রাইট লাইন, এই টাইপের কিছু সিনট্যাক্স আছে। ওগুলোতে হচ্ছে কি আমরা মেসেজ ইউজারের কাছ থেকে নেই ইনপুট, ইউজারকে আবার মেসেজগুলো দেখাই। কিন্তু পিএইচপিতে হচ্ছে গিয়ে আপনার মেসেজ প্রিন্ট করার সিনট্যাক্স হচ্ছে ইকো। ইকো দিয়েও আপনি মেসেজ প্রিন্ট করাইতে পারেন, প্রিন্ট দিয়েও মেসেজ প্রিন্ট করাইতে পারেন। কেমন? প্রিন্ট ফাংশন দিয়েও মেসেজ প্রিন্ট করাইতে পারেন, ইকো ফাংশনটা দিয়েও মেসেজ প্রিন্ট করাইতে পারেন পিএইচপিতে। ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল। কেমন? সেভ দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, আমরা এই HTML কোড যখন রান করাইছি ব্রাউজার থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে ওপেন ইন ব্রাউজার দিতাম, এখানে কিন্তু সেই জিনিসটা আসতেছে না, এটা ওই রকম আসতেছে না, কারণ এটা হচ্ছে কি আপনার পিএইচপি কোড, এটা লোকাল হোস্ট থেকে চালু করতে হবে, চালাইতে হবে। কেমন? লোকাল হোস্ট, তো লোকাল হোস্টের ভিতরে আমাদের ফোল্ডারটার নাম যেটা ছিল, মানে htdocs-এর মধ্যে আমাদের ফোল্ডার, htdocs-টাই হচ্ছে আমাদের লোকাল হোস্ট। লোকাল হোস্টের ভিতরে আমাদের ফোল্ডারের নাম হচ্ছে আপনার এই যেটা PHP কুড়িগ্রাম 302। এটাকে আমি কপি করে ওইখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন এই যে আমার মেসেজটা এখানে শো করাইতেছে, মেসেজটা চলে আসছে, ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল। কেমন? আচ্ছা, এখন আসি আমরা পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা, এটা কি আপনার কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কিনা। পিএইচপির যে কিওয়ার্ডগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যে যেমন ইকো, ইফ, এলস, তারপর হচ্ছে গিয়ে আপনার হোয়াইল, হ্যাঁ, তার লুপ, ডু লুপ, হোয়াইল লুপ, কেমন, এগুলো হচ্ছে গিয়ে আপনার কেস সেন্সিটিভ না। আমার পিএইচপির যে আপনার কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো কেস সেন্সিটিভ না। কিন্তু কথা হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন আমি আপনাদের যদি একটা এক্সাম্পল দেখাই, এই যে ইকো একটা, এটা কিন্তু একটা কিওয়ার্ড পিএইচপির। কেমন? এটা যদি আমি এভাবেও দেই, তো এটা যদি আমি, কারণ হচ্ছে কি এখানে হচ্ছে কি সবগুলো লোয়ার কেস, এটা হচ্ছে সব আপার কেস। এটা যদি পিএইচপি কেস সেন্সিটিভ হয় তাহলে অবশ্যই কী করবে না, এটাকে আমার ইরোর দেখাবে, বলবে সিনটেক্স ইরোর। কেমন? আর যদি কেস সেন্সিটিভ না হয় তাহলে আমার দুইটা জিনিসকেই দেখাই দেবে। এই যে দেখেন আমাকে ওয়েলকাম টু পিএইচপি টিউটোরিয়াল হ্যালো ওয়ার্ল্ড, দাঁড়ান আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই, ইকো আচ্ছা, এখানে তো HTML কোড লিখি নাই, এটা হ্যাঁ, এই যে দেখেন ব্রেক দিয়ে দিলাম, আমার দুইটাই কাজ করতেছে এখন।
আমি যে একটা ক্যাপিটাল লেটারে লিখলাম আর একটা স্মল লেটারে লিখলাম, দুইটাই কিন্তু কাজ করতেছে। তার মানে বোঝা গেল কি যে আমার এটা কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, মানে বিশেষ করে কিওয়ার্ডগুলো। কথা বুঝতে পারছেন কি না? কিন্তু হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, কেমন, ভেরিয়েবলগুলো যদি আপনি ডিক্লেয়ার করেন, সেই বিষয়গুলো অবশ্যই কী করবে, সেগুলো অবশ্যই কেস সেন্সিটিভ। যেমন ধরেন আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন এখানে, পিএইচপিতে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় আর ভেরিয়েবলটা কী জিনিস সেটা আগে বলে নিই। ভেরিয়েবল হচ্ছে আপনার কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস, মানে ডেটা রাখার জায়গা, কেমন, ডেটা রাখার জায়গা বা ডেটা রাখার একটা প্লেস, সেটা হচ্ছে আপনার ভেরিয়েবল। যেমন আপনি যে কোনো একটা পাত্রের মধ্যে যদি কোনো কিছু রাখেন, সেই পাত্রটাই হচ্ছে একটা ভেরিয়েবল, আর যা রাখতেছেন সেটা হচ্ছে একটা ডাটা, কেমন। যেমন এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় আপনার ডলার সাইন দিয়ে পিএইচপিতে। আমি এই ডলার সাইন দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরুন ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম, কেমন, নেম। এর মধ্যে আমি একটা নাম দিলাম আপনার এমডি রাসেল মিয়া, কেমন। তো এই যে ভেরিয়েবলটা, আমি ভেরিয়েবলের নামটা লিখলাম, ভেরিয়েবলের নামটা ডিক্লেয়ার করলাম হচ্ছে কি আপনার ডলার সাইন স্মল লেটার এম দিয়ে, NAMEM দিয়ে, কেমন। এখন আমি যদি এটাকে কল করি, ধরেন আমি ইকো করাইলাম এই নামটাকে, ইকো, এটা যেহেতু একটা ভেরিয়েবল, আমার এখানে এগুলো কিছুই লাগবে না। ভেরিয়েবলকে কল করাইতে হলে সরাসরি এভাবে করাইলেই হয়, কেমন। আমি ইকো এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার ব্রেকটা দিয়ে নিই, নতুবা বোঝা যাবে না। এটার পরে একটা ব্রেক দিয়ে নিই। এই দেখেন ইকো এমডি রাসেল মিয়া, কিন্তু এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখি, আমাকে এখানে একটা ইরর মেসেজ দিছে যে আপনার কি আনডিফাইন্ড ভেরিয়েবল নেম ইন 10 নম্বর লাইন। তো 10 নম্বর লাইন যদি যাই, আমাকে এটা আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ তাহলে আমি বোঝা যাচ্ছে যে আপনার কিওয়ার্ড যেগুলো আছে এগুলো সবই হচ্ছে কি আপনার কেস সেন্সিটিভ না, কেমন, কিওয়ার্ডগুলোই শুধুমাত্র কেস সেন্সিটিভ না, কিন্তু আদারওয়াইজ অন্যান্য যে বিষয়গুলো আছে আপনার, যেমন হচ্ছে গিয়ে ফাংশন, মানে ফাংশনের নেম, ভেরিয়েবল নেম বা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, এসব বিষয়গুলো সবই কি কেস সেন্সিটিভ। কথা বুঝতে পারছেন কিনা? এখন যদি আমি এটাকে ঠিক করে দিই, তাহলে দেখেন এ আবার চলে আসছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা মানে কেস সেন্সিটিভিটির ক্ষেত্রে দুইটা ক্যারেক্টার প্রদর্শন করে। একটা হচ্ছে আপনার কিওয়ার্ডের ক্ষেত্রে কেস সেন্সিটিভিটি না, মানে প্রদর্শন করে না, কিওয়ার্ডের ক্ষেত্রে কেস সেন্সিটিভ না। আর হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল, ফাংশন, এগুলোর ক্ষেত্রে কি কেস সেন্সিটিভ। আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর আসেন পিএইচপিতে আমরা কিভাবে কমেন্ট করতে পারি। কমেন্ট আমরা দুই ধরনের করতে পারি। একটা হচ্ছে আপনার ধরেন এই যে এই লাইনটা, এই একটা লাইন, এটাকে আমি কমেন্ট করে দিব, ব্যাকস্ল্যাশ দুইটা ডাবল ব্যাকস্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যায়। তারপর হচ্ছে এই লাইনটা আমি কমেন্ট করে দিব, ডাবল ব্যাকস্ল্যাশ হলে কমেন্ট হয়ে যায়। কিন্তু আমি চাইতেছি যে এইভাবে না, এই পুরোটাকে, পুরো একটা ব্লককে যদি আমি কমেন্ট করি, ধরেন এই পুরো ব্লকটাকেই আমি কমেন্ট করে দিব, সেই ক্ষেত্রে শিফট, কন্ট্রোল, ব্যাকস্ল্যাশ এই তিনটা বাটন একসাথে চাপলে ব্লক কমেন্ট হয়ে যাবে। অথবা আপনি এভাবে লিখে দিতে পারেন ব্যাকস্ল্যাশ স্টার, আর যেখানে শেষে এসে ইয়ে করবেন ব্যাকস্ল্যাশ স্টার ব্যাকস্ল্যাশ, এটা দিলে আপনার পুরোটা ব্লক কমেন্ট হয়ে যাবে। এ হচ্ছে আপনার পিএইচপির কমেন্ট, কেমন। এটাকে আবার আপনি অল সিলেক্ট করে কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ চাপলেই কী হবে, আনকমেন্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার?
আমরা দুইভাবে কমেন্ট করতে পারি পিএইচপিতে, এক হচ্ছে কি আপনার লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে আপনার ব্লক কমেন্ট। আচ্ছা, আসতেছে ভেরিয়েবলটা কি এটা তো বললামই। ভেরিয়েবল হচ্ছে গিয়ে আপনার একটা শর্ট নেম বা কোনো কিছু রাখার একটা জায়গা, যেটা কি করে একটা এমন একটা জায়গাকে রিপ্রেজেন্ট করে যেখানে আপনি কোনো ডাটা টাইপ বা কোনো ডাটা আপনি এখানে স্টোর করে রাখেন, সেটাই হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল। কেমন? এখন ভেরিয়েবল প্রকাশ করার বা ভেরিয়েবল লিখার কিছু রুলস আছে। পিএইচপিতে ভেরিয়েবল লিখার কিছু রুলস আছে। রুলসগুলো কি আমি একটা একটা করে যদি বলি, এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবলটাকে আপনার স্টার্ট করতে হবে ডলার সাইন দিয়ে। যে কোনো ভেরিয়েবলের নামের শুরুতেই অবশ্যই আপনার কী করতে হবে? ডলার সাইন দিতে হবে। যেমন আমি দিলাম আপনার এজ। কেমন? এই এজ হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল, যাকে আমি নামটা লেখা শুরু করছি ডলার সাইন দিয়ে। দিলাম এজ হচ্ছে গিয়ে আপনার 28। কেমন? অবশ্যই অবশ্যই ভেরিয়েবলের নামের প্রথম লেটার ডলার সাইনের পরে প্রথমত আপনার অবশ্যই এটা কি হইতে হবে? একটা লেটার হইতে হবে। লেটারটা হইতে পারে আপনার স্মল লেটার, লেটারটা হইতে ক্যাপিটাল লেটার, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কিন্তু এরকম দিতে পারবেন না যে ভেরিয়েবলের নামের শুরুতেই আপনি নাম্বার ইউজ করতে পারবেন না। ক্লিয়ার কিনা? যেমন ডলার সাইন 2 আপনি দিলেন হচ্ছে গিয়া কালার। কেমন? এটা কিন্তু ভেরিয়েবল হবে না, ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে না। কারণ ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস হচ্ছে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে শুরুতে ডলার সাইন দিয়ে, তারপরে আপনার দিতে হবে, হয়তো আপনি দিতে পারেন আন্ডারস্কোর ডলার সাইনের পরে, হয়তো দিতে পারেন আপনার লেটার এ থেকে জেড পর্যন্ত। সেকেন্ডলি আপনি দিতে পারেন এইটা এ থেকে জেড পর্যন্ত। থার্ডলি আপনি দিতে পারেন আন্ডারস্কোর শুরুতে ডলার সাইনের পরে। ঠিক আছে? এই কয়েকটা জিনিসের যে কোনো একটা দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করা শুরু করতে পারেন। কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে আপনার হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি? ফাঁকা স্পেস। যেটা আপনি ধরেন এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, ডলার সাইন একটা স্পেস দিয়ে দিলেন হচ্ছে কি আপনার নেম। কেমন? এটা আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে না। ভেরিয়েবলে শুরুতে কখনোই কি করা যাবে না? স্পেস দেওয়া যাবে না। আপনি এটা দিতে পারেন, আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারেন, ডলার সাইন আন্ডারস্কোর নেম। কেমন? আরেকটা বিষয় হচ্ছে নেমিং কনভেনশন একটা বিষয় থাকে, এটা আপনাদের জানা থাকা উচিত। নেমিং কনভেনশনটা ফলো করলে আমাদের জন্য বেটার। আমরা যদি কোনো ভেরিয়েবল বা কোনো ফাংশন ডিক্লেয়ারের ক্ষেত্রে আমাদের নামটা, ফাংশনের নাম অথবা ভেরিয়েবলের নামটা দুইটা ওয়ার্ড হয়ে যায়, দুই বা ততোধিক ওয়ার্ড হয়, তাহলে প্রথম ওয়ার্ডটা আমরা কি করব? স্মল লেটারে লিখব এবং সেকেন্ড ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখব। যেমন হচ্ছে গিয়ে আমি যদি একটা এমন একটা নেই, ভেরিয়েবল নেই, যেমন ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়ে আপনার ফাদার্স নেম, তাহলে কি লিখব? FATHER ফাদার্স নেম। এই যে এখানে দুইটা ওয়ার্ড আমি লিখলাম, একটা হচ্ছে ফাদার্স একটা ওয়ার্ড, আরেকটা হচ্ছে নেম। এই প্রথম ওয়ার্ডের ফার্স্ট যে লেটারটা, সেটা মানে প্রথম ওয়ার্ডের সবগুলোই কি হবে? স্মল লেটার হবে, মানে লোয়ার কেস হবে। আর সেকেন্ড ওয়ার্ড যেটা আছে সেটার ফার্স্ট লেটার যেটা, সেটা ক্যাপিটাল লেটার হবে। এটাই হচ্ছে কি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ড নেমিং কনভেনশন। কথা বুঝতে পারছেন কিনা? এই নেমিং কনভেনশনটা আমরা সবাই ফলো করার চেষ্টা করব। ভেরিয়েবলের নামটা অবশ্যই মনে রাখতে হবে, ভেরিয়েবলের নামগুলো অবশ্যই কেস সেন্সিটিভ। কেমন? ভেরিয়েবলের নাম সব কি কেস সেন্সিটিভ। দেখাইলাম ভেরিয়েবলের আউটপুট দেখেন। এই তো 4টা নিয়ম আমি বললাম, এই নিয়মগুলো মনে রাখবেন। ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কান্ট্রি,
বাংলাদেশ। এইখানে আমি এটাকে ইকো করি, ইকো লিখলাম আই লাভ $, কান্ট্রি। কেমন? তো এটাকে আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি রান করাই, আমি কিন্তু এখানে দেখেন কান্ট্রি নামক যে ভেরিয়েবল সেটার মধ্যে একটা স্ট্রিং রাখছি। স্ট্রিং হচ্ছে আপনার ডাবল কোটেশনের মধ্যে সেট অফ ক্যারেক্টারকে স্ট্রিং বলা হয়। এটা হচ্ছে একটা ডেটা টাইপ। কেমন? পিএইচপির একটা ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। এখানে সেট অফ ক্যারেক্টার মানে অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে সেট অফ ক্যারেক্টার বলা হয়। কেমন? একাধিক ক্যারেক্টার থাকলে সেটাই হচ্ছে কি স্ট্রিং। আর স্ট্রিংকে আমরা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে লিখি, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে আমরা স্ট্রিংকে লিখি আর কি। এখন দেখেন এই যে কান্ট্রি নামক যে ভেরিয়েবল এর মধ্যে আমি স্ট্রিংকে রাখছি বাংলাদেশ নামক একটা স্ট্রিং। এই ইকোতে এসে, ইকো হচ্ছে গিয়ে আপনার একটা কিওয়ার্ড যার মাধ্যমে আমরা মেসেজ প্রিন্ট করাই। তো ইকোর ভিতরে আমি আরেকটা স্ট্রিং এখানে পাস করছি ইকো দিয়ে, যে আই লাভ $কান্ট্রি নামক যে ভেরিয়েবল সেটাকে পাস করে দিছি এটা সে। তাহলে আমাকে আউটপুটে দেখাবে আই লাভ বাংলাদেশ, মানে কান্ট্রির জায়গায় তো এই স্ট্রিংটা দেখাবে, তাই না? দেখি আমাকে দেখায় কিনা, এটা দেখানোর কথা। দেখেন এই যে এখানে দেখাচ্ছে আই লাভ বাংলাদেশ, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, আপনাদের জাভা স্ক্রিপ্টে আপনারা দেখছেন কনকাটেনেশন আমরা প্লাস চিহ্ন দিয়ে করি। কেমন? এখন এই যে এইখানে আপনার যে একটা স্ট্রিং আমার এখানে যা আছে, কেমন, এর মধ্যে যদি আমি অন্য কোনো কিছু আরও অ্যাড করাইতে চাই, যেমন হচ্ছে কি আমি তো এখানে আই লাভ বাংলাদেশ দিলাম, আমি যদি চাই যে না একটা ইসের মধ্যে আমি ভেরিয়েবল একটা দেবো, ভেরিয়েবলের আগে একটা স্ট্রিং দিব, ভেরিয়েবলের পরে একটা স্ট্রিং দিব, সেটা হচ্ছে কি আপনার ভেরিয়েবলের সাথে যোগ করাবো আর কি। তাহলে এই কাজটা আমরা কিভাবে করি? এটাকে বলা হয় কনক্যাটেনেশন করা। কেমন? এখন কনক্যাটেনেশন করা আমরা কিভাবে করি দেখেন, লিখলাম মাই কান্ট্রি। এখন আমার কান্ট্রির সাথে এটা কিন্তু একটা স্ট্রিং, কেমন, এটার সাথে আমি কনকেট করব হচ্ছে কি আমার ভেরিয়েবলকে। ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলের নাম হচ্ছে কি আপনার $কান্ট্রি, কান্ট্রি ভেরিয়েবল। তার এরপরে আমি আরেকটা ইয়েকে কনকেট করাবো, মাই কান্ট্রি বাংলাদেশ ইজ, মানে সেন্টেন্স যেমনই হোক আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। বিউটিফুল। কেমন? মানে এইখানে হচ্ছে গিয়ে আপনার ভেরিয়েবল, তারপর হচ্ছে গিয়ে এর সাথে এর আগে একটা স্ট্রিং, এর পরে একটা স্ট্রিং, একটা ভেরিয়েবলের সাথে একাধিক স্ট্রিং আমরা এই ডট সাইন দিয়ে, এই যে ডট চিহ্ন দিয়ে আমরা কনক্যাটেনেশন করি, মানে হচ্ছে একটার সাথে আর একটা মিলাই বা যোগ করি আর কি। এটাকে যদি আমি রিলোড দিয়ে দেখি আসে কিনা। মাই কান্ট্রি বাংলাদেশ, আচ্ছা এখানে একটা স্পেস স্পেস দিয়ে দিলাম। দেখেন মাই কান্ট্রি বাংলাদেশ ইজ বিউটিফুল। কেমন? আমি মানে একটা ভেরিয়েবলের পাশে একটা, আগে একটা স্ট্রিং, পরে একটা স্ট্রিং আমরা কনকেট করে দিছি। কথা বুঝতে পারছেন কিনা? এখন আসি আমরা দুই বা ততোধিক ভেরিয়েবল আমরা একসাথে যোগ করতে পারি কিনা দেখি। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম আপনার নাম্বার 1, এই ভেরিয়েবলের ভ্যালু নিলাম হচ্ছে আপনার 20। এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে গিয়ে আপনার নাম্বার 2।
এটা দিলাম হচ্ছে 30। এখন এই দুইটা ভেরিয়েবল যদি আমি যোগ করি, যেমন আমি আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে আপনার রেজাল্ট। কেমন? এই রেজাল্টের ভিতরে আমি দুইটা ভেরিয়েবলকে রেখে দিব। একটা হচ্ছে গিয়ে আপনার নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন আমি শুধুমাত্র the sum of number 1 and number 2 is number 3, মানে রেজাল্ট আর কি। কেমন? এখানে দেখেন ঘটনাটা কি হয়েছে। আমি একটা মেসেজ প্রিন্ট করছি, সেখানে দ্য সাম অফ নাম্বার 1 এর জায়গায় দেখাবে 20 অ্যান্ড 30 ইজ হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট। রেজাল্টের মধ্যে কি আছে? নাম্বার 1 প্লাস নাম্বার 2। নাম্বার 1 প্লাস নাম্বার 2কে যোগ করে যেটা হবে সেটা রেজাল্টের মধ্যে রাখছে। কেমন? দেখাবে হচ্ছে গিয়ে 30 অ্যান্ড 20 ইজ ইকুয়াল টু 50। দেখি আমার একটা 50 দেখায় কিনা। এই যে দেখেন, সাম অফ 20 অ্যান্ড 30 ইজ 50। এখানে যদি আপনি একটা ইয়েও দিয়ে দিতে চান, শুরুতে একটা ইকুয়াল দিয়ে দিতে চান, তাও দিতে পারেন। এই যে আচ্ছা, এই গেল হচ্ছে কি আমরা দুই বা ততোধিক ভেরিয়েবল নিয়ে সেগুলোর ভ্যালু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা চাইলেই দেখাইতে পারি। কেমন? আচ্ছা, এটাকে আরেকটা কাজ করতে পারেন আপনি। এই ভেরিয়েবলটাকে কপি করে নিয়ে এটা দিতে পারেন হচ্ছে আপনার রেজাল্ট 1, এটা হচ্ছে আপনার রেজাল্ট 2, রেজাল্ট 3, এটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন, এই হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই হচ্ছে আপনার ডিভিশন। কেমন? তো আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে নেই। ইকো বিআর এটা হচ্ছে সামেশন, একটা হচ্ছে আপনার সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে আপনার ডিভিশন। এইটার রেজাল্ট 1, রেজাল্ট 2 হচ্ছে রেজাল্ট 3। কেমন? আমি এটাকে সেভ করলাম। এইটার কাজ হচ্ছে এখানে হচ্ছে রেজাল্ট 1-এর মধ্যে নাম্বার 1 থেকে নাম্বার 2 বিয়োগ করবে, রেজাল্ট 2-এর মধ্যে নাম্বার 1 নাম্বার 2 গুণ করবে, রেজাল্ট 3-এর মধ্যে নাম্বার 1 নাম্বার 3 ভাগ করবে, মানে ভাগফল দেখাবে আর কি এখানে। তো আমি এটাকে সেভ করে যদি রান করি, দেখেন দ্য সাম অফ 20 অ্যান্ড 30 এত, সাবট্রাকশন হচ্ছে -10, কারণ হচ্ছে 20 থেকে 30 বিয়োগ করছে, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে এত, আর ডিভিশন হচ্ছে এত, 0.6666। এটা কথা বুঝতে পারছেন কিনা? এখন আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে আমরা যখন অপারেটর দেখব তখন আমরা দেখে ফেলবো আর কি। এটা যে এতক্ষণ তো আপনারা ভেরিয়েবলের উদাহরণগুলোই দেখলেন, ভেরিয়েবলের বিভিন্ন ব্যবহারগুলো দেখলেন।
পিএইচপিতে ভেরিয়েবল 3 ধরনের, একটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। কেমন? পিএইচপিতে ভেরিয়েবল 3 ধরনের, কি কি? লোকাল, গ্লোবাল, আর একটা হচ্ছে স্ট্যাটিক। তো আপনার গ্লোবাল ভেরিয়েবল কোনগুলো আর লোকাল ভেরিয়েবল কোনগুলো? ধরেন আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, আপনারা ইসের মধ্যে দেখে আসছেন, জাভাস্ক্রিপ্টে আমি দেখাইছি আপনাদেরকে। যদি আমি কোনো একটা ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কেমন, সেই ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম এবং ওই ফাংশনের ভিতরেই আমি এটাকে ইউজ করলাম বা কল করলাম, সেটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল। যদি এমন কোনো ভেরিয়েবল এমন কোথাও ডিক্লেয়ার করা হয় যেটা ফাংশনের বাইরে এবং ফাংশনের অন্য একটা ফাংশনের ভিতরে গিয়ে সেগুলোকে আমি কল করি বা ইউজ করি, সেটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। সিম্পল আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, কেটে ফেলি এগুলো সব। এখানে একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে আপনার এক্স, এখানে নিলাম 15 এক্সের ভ্যালু, আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে আপনার ওয়াই, ওয়াইয়ের ভ্যালু নিলাম আমি 20। কেমন? এখন এই যে আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, ফাংশনের একটা নাম দিতে হবে। ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার সাম। কেমন? এই যে ফাংশনের বিষয়টা যেহেতু আসছে আমি বলে ফেলি। পিএইচপিতে ফাংশন ডিক্লেয়ার করতে হয়, প্রথমে লিখতে হয় ফাংশন কিওয়ার্ডটা, তারপর হচ্ছে ফাংশনের নাম দিতে হয়। এই হচ্ছে গিয়ে আপনার ফাংশনের সিনট্যাক্স। এই প্রথম ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, দেন হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে গিয়ে আপনার ফাংশনের বডি। এখন আমার কিন্তু এখানে এই যে এই এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল, এই ফাংশনের বাইরে এগুলো ডিক্লেয়ার করা। কেমন? এক্স ওয়াই কোথায় ডিক্লেয়ার করা? ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা। আমি কি করলাম, এটাকে ফাংশনের ভিতরে যদি আমি কল করি, গ্লোবাল $x $y, এই এক্স ওয়াই আমি কি করলাম, ফাংশনের বাইরে থেকে নিয়ে আসলাম, ভিতরে কল করলাম। দেন হচ্ছে আমি $y এর ভিতরেই আবার $x প্লাস $y। কথা বুঝতে পারছেন কিনা? এই যে এই ভেরিয়েবল দুইটা আমার কিন্তু ভেরিয়েবল দুইটা ডিক্লেয়ার করা ফাংশনের বাইরে। কেমন? কল করছি ফাংশনের ভিতরে এসে, এদেরকে বলা হয় আপনার গ্লোবাল ভেরিয়েবল। আর আমি যদি এখানে ফাংশনের ভিতরেই আমি এদেরকে ডিক্লেয়ার করতাম, ফাংশনের ভিতরে ভ্যালু অ্যাসাইন করতাম, ফাংশনের ভিতরেই আমি কল করতাম, সেটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল। কথা কি বুঝাইতে পারছি আমি? আর গ্লোবাল ভেরিয়েবলের সিনট্যাক্স তো আপনারা একটু আগে দেখলেনই। আমি এভাবে এটাকে কল করতে পারেন, আরেকভাবে আমরা কল করতে পারি, এই যে গ্লোবালস, এই যে এখানে হচ্ছে কি আপনার ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল আমি দিয়েছিলাম হচ্ছে এটার কি বলে, একটা হচ্ছে এক্স। কেমন? এই যে একটু আগে যে ইয়াটা ছিল সিনট্যাক্সটা সেটা।
এক্স প্লাস ওয়াই, এই হচ্ছে ওটার সিনট্যাক্স। এভাবে আমরা লিখতে পারি। কেমন? এখন আমি যদি এটাকে প্রিন্ট করে দিই বা কোথাও আমি এটাকে ইয়ে করি, যেমন হচ্ছে গিয়ে আপনার তো আমার ফাংশনটা ডিক্লেয়ার করা আছে এখানে, আমি যদি বাইরে কোথাও কল করি এটাকে, ফাংশনের নাম হচ্ছে আপনার সাম। কেমন? আমি এটাকে ইকো করি, ওয়াইয়ের ভ্যালু যেটা আছে সেটাকে আমি ইকো করি, $ওয়াই। এই ফাংশনটাকে কল করে দেন হচ্ছে গিয়ে আপনার এটা দিলাম। এখন দেখি আমার এখানে আউটপুট আসার কথা 15, 10, 15 যদি এখানে হয়, এটা যদি হয় তাহলে সরি এক্স, আমি তো এটা এক্স দিছি, হ্যাঁ, তাহলে আমার আসার কথা হচ্ছে 15 আর হচ্ছে 20, 35 অ্যান্সার আসার কথা। হ্যাঁ, এই যে দেখেন আমার 35 অ্যান্সার চলে আসছে। কেমন?